কবর জিয়ারতকালে আপনি কোথায় দাঁড়াবেন? কবর জিয়ারতকালে আপনি মইয়তের কদমের দিক থেকে উঠে শিয়রের দিকে আসবেন এবং মইয়তের চেহারা পশ্চিম দিকে থাকে। আপনি মইয়তের চেহারা বরাবর কয়েক ফুট দূরত্ব বজায় রেখে দাঁড়াবেন, সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এরপর আপনি জিয়ারত করবেন। তো জিয়ারত করার সময় কবর বা মইয়তের স্থানটা আপনার সামনাসামনি থাকবে। এরপরে মোনাজাত করবেন। মোনাজাত কোন দিকে করবেন? অনেকেই মোনাজাত কবরকে পিছনে রেখে কাবাকে সামনে রেখে মোনাজাত করেন, অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেখানো নির্দেশনা অনুযায়ী হচ্ছে সুন্দর এবং সরল সিস্টেম হচ্ছে কবর সামনে রেখে জিয়ারত করবেন, ওই অবস্থায় মোনাজাত করবেন। যদি আপনি এমন ভাব করেন যে না আমি কবর সামনে রেখে জিয়ারত করতে পারলেও মোনাজাত কিন্তু পশ্চিম দিকে করব, তো আপনি যদি এইভাবে সেটা করেন যে না আল্লাহ পশ্চিম দিকে থাকে, তাহলে আপনি সেটা শিরক করেছেন। যে আল্লাহ সর্বদাই সবখানে বিরাজমান, আপনি যেখানে যেদিকে হয়ে জিয়ারত করেছেন আপনি সেই দিক হয়ে মোনাজাত করবেন। এটাই সিস্টেম এবং এটাই সুন্দর এবং সরল নীতি। মোনাজাত যে কোনো দিকে দাঁড়িয়ে করা যায়। মোনাজাত কয়েকজন মানুষ নিয়ে সামনাসামনি বসে করা যায়। নামাজ পড়ার পরে আপনি পশ্চিম দিকে কিবলামুখী হয়ে বসা অবস্থায় নামাজের স্থান পরিবর্তন করার আগেই আপনি দোয়া করতে পারেন। দোয়ার বিশেষ বিশেষ কিছু মুহূর্ত আছে, কিন্তু পজিশন নেই, যে কোনো পজিশনে আপনি দোয়া করতে পারবেন। তাহলে কবর জিয়ারত করার পরে যেই দিকে হয়ে আপনি কবর জিয়ারত করেছেন সেই দিক হয়ে আপনি মোনাজাত করবেন।